శక్తి నాగశక్తి ఓం 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 శక్తి నాగశక్తి ओम नाग देवता 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 माता जगदीश्वरी आमार नातनी रक्षा करो और रक्षा करो माँ रक्ष माम त्राहि माम रक्ष माम त्राहि माम ओम नाग देवता ओम नाग देवता ओम नाग देवता ओम नाग देवता বৌদি এই মন্দিরের আসার পর অনেক শান্তি পাচ্ছি। এই মন্দির খুব শক্তিশালী মন্দির, সেই জন্য হাজার কোটি লোক এখানে দর্শন করার জন্য আসে। শক্তি কথাটা শুনে আমার মনে পড়লো, আমি কালকে একটা পেপারে পড়ছিলাম যে ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচির কাছে একটা ছোট মেয়ে দীপ্তি সাপের সাথে খেলছে। নীলু, তুমি তো ছেড়েই দাও, মন্দিরে দাঁড়িয়ে এই মিথ্যে কথা বলতে নেই। মিথ্যে নয় বৌদি, আমি সত্যি বলছি। ওই বাচ্চাটার বাবা একটা সাধারণ মানুষ নয়, একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওনার নাম সুভাষ আগরওয়াল, ওর মায়ের নাম পুনম। এটা এখনকার কথা নয়, যখন ও 1 বছরের ছিল তখন ও সাপের সাথে খেলতে দেখে চমকে গেছিল। এটা সত্যি বৌদি। নীলু, এটা তো খুব ভালো কথা। শুধু ওইটুকু নয় বৌদি, রাঁচিতে যেই মন্দিরে সাপের পুজো হয় ওই ওয়ান্ডার কিডকে ওটা খুব পছন্দ। ওই বাচ্চাটা যখন ওখানে যায় সব সাপেরা এসে ওর সাথে খেলতে লাগে। পেপারে এসে গেছে বলে আমরা বিশ্বাস করছি, কিন্তু এই কথাটা যদি আমরা বলে থাকি তাহলে লোকে আমাদের পাগল বলবে। সত্যি কথা বৌদি, এরকম অসাধারণ জিনিস যখন হয় কেউ কারোর উপরে বিশ্বাস করে না। সত্যিটা ভগবানকে নিজে এসে বলতে হবে। চলো যাই।
এই খেলা করছো নাকি? চেপে বাঁধো। এই তোমরা এদিকে এসো। হ্যাঁ, তোমরা ওইদিকে যাও, তুমি এইদিকে এসো, এসো তাড়াতাড়ি। দাদা, কি হয়েছে মা? বদ্রি কোথায়? রথযাত্রার তৈরি হচ্ছে মা। ঠিক আছে, তুমি বাজারে গিয়ে দুধ নিয়ে আসো। ঠিক আছে মা। তাড়াতাড়ি যাবে, 5 মিনিটে আসতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে। আসছি এখন। শাশুড়ি মা, কি হয়েছে মা? নাগ দেবতাকে অষ্টবন্ধন করার রীতি সম্পূর্ণ করা হয়েছে। জানি না কি হয়েছে, কিন্তু খুব নিজেকে ধৈর্যবান মনে হচ্ছে। হ্যাঁ বৌমা, আমারও এরকমই মনে হচ্ছে। সায়েন্টিফিক্যালি মানুষ যতই ভাবনা চিন্তা করুক না কেন, এই মন্দিরের মধ্যে এত লোকজনের আগমন দেখে আমার খুবই আশ্চর্য লাগছে মা। সায়েন্সের আবিষ্কার কত বছর হলো বৌমা? বোধহয় 1000 বছর হয়ে গেছে। আহ, কিন্তু সায়েন্স আবিষ্কারের অনেক অনেক বছর আগেই বেদান্তের খোঁজ হয়েছে। এই বেদান্ত থেকেই আমাদের সংস্কৃতির আবিষ্কার হয়েছে। নাগ পূজা আমাদের সংস্কৃতিরই অংশ। সায়েন্সের বোঝার বাইরে অনেক কিছুই এই জীবনে হচ্ছে। এরকম অনেক রহস্য জানার জন্যে অনেক মেধাবী লোকেরা অনেক চেষ্টা করে শেষমেশ কিছু বলে চুপ করে গেছে। ঠিকই বলেছেন শাশুড়ি মা। আপনার বলার পর আমার মনে পড়ল, কিছুদিন আগে আমি পেপারে পড়েছিলাম, পশ্চিমবাংলায় নদিয়াতে কৃষ্ণনগরের কৃষ্ণকান্তপুর নামে একটা গ্রাম আছে। আর ওই গ্রামে একটা সাপ ওই পরিবারের 7 জনকে ছবল মেরে ফেলে। ওই গ্রামের পুলিশ স্টেশনের এই রকমই স্টেটমেন্ট ছিল মা। সর্প যখন সাপ দেয় তখন কাউকে বাঁচায় না। এই রকমই না, ওই সাপটা ওই পরিবারে 7 জন লোককে এক এক করে একই সোমবারে একবারই মেরে দিয়েছিল মা। এটা শুনে খুব আশ্চর্য লাগলো বৌমা। শুধু তাই নয় মা, ওই পরিবারে শুধু একটা বাচ্চাই বেঁচে আছে মা। ওই 12 বছরের বাচ্চাটাকে হুগলি জেলায় বসন্তপুর গ্রামে রেখে দিয়ে আসা হয়েছে ওর মামার কাছে। বেচারা, ওই পরিবারের একটা অন্যায়ের জন্যে পুরো পরিবারের বলি হয়ে গেল। দোষের জন্যে ওই নাগ দেবতার সামনে ক্ষমা চেয়ে যদি প্রায়শ্চিত্ত করত, তাহলে ওই পরিবারের উপর এত সংকট আসতো না। ঠিক আছে মা, ওই বাচ্চাটা রক্ষার জন্য ওদের তরফ থেকে আমরাই নাগরাজের কাছে ক্ষমা চাইছি। মাতা নাগ দেবতা, দোষ নিবারণ করে ওই বাচ্চাটাকে ভালো রেখো, ভালো রেখো। এটা আমার শেষ প্রচেষ্টা। আমার এই যজ্ঞ কোনো রকম বিনা বাধায় পুরো হয় এইরকম কৃপা করো। দেব, আমাকে আশীর্বাদ করো।
নমস্কার মা। হ্যাঁ নমস্কার। বদ্রী বাবু, রাধা যাত্রার জন্য সব আয়োজন ঠিক করে হয়ে গেছে তো? হ্যাঁ মা, সব একেবারে ঠিক করে হয়ে গেছে। দাদা সবকিছুর খেয়াল রাখতে বলেছিলেন তো। ফুল আনার জন্য আমার ছেলে খেতে গেছে, এখনো আসেনি। সবকিছু করার জন্য আমি তো আছি না মা। উনি কেন আবার ফুল আনতে গেলেন বলুন তো? আপনি তো জানেনই বদ্রী বাবু, আমাদের সঙ্গেও কখনো ভক্তি ভরে মন্দিরেও আসেনি, কিন্তু জানি না আজকাল কেন ওর ভক্তি বেড়ে গেছে। মায়ের উপর ওর অপার বিশ্বাস এসে গেছে, এই জন্যে ও নিজেই গেছে সব ফুল নিয়ে আসার জন্যে। ফণীবাবুর মধ্যে এতটা পরিবর্তন এই নাগ দেবতার জন্যই হয়েছে। মন্দিরের উন্নতি কল্পে আমি আর দাদা এতদিন ধরে যা বলে আসতাম উনি শুনতেন না, কিন্তু পরশু উনি নিজেই বাড়িতে এলেন আর বললেন ধর্মশালা তৈরির কাজকর্ম সামনে বছরের মধ্যেই যেন শেষ হয়ে যায়, আর ওখানে অন্নদানের জন্য উনি 5 লক্ষ টাকার চেকও দিয়েছেন। কি বলছেন? অন্নদানের জন্য আমাদের ফণী 5 লাখের চেক হ্যাঁ দিয়েছে? মা, এটা আপনারা জানতেন না? প্রথম থেকেই ওর মনে যা আছে, যা কিছু আছে, ওর কখনোই বলার অভ্যেস নেই, কিন্তু যা ও করতে চায় সেটাও করেই দেখায়। যাই হোক, এই মন্দিরের জন্যে, ওই নাগ দেবতার জন্য প্রথমবার নিজেই কিছু ভালো কাজ করেছে। এটা কিন্তু খুবই খুশির ব্যাপার। ঠিকই হয়েছে শাশুড়ি মা, এখানকার মানুষ একজন মানুষ এক এক রকমের কথা বলে। এখানে আসার জন্য তো আপনার প্রতি ভালোবাসা আর আপনার জন্যই আসে ও, আর ওর কোনো অভিমানই নেই। আর নিজের গ্রামের কথা শুনে কত রেগে যেত। এই অবস্থায় এত সুন্দর কাজ করলো, এইটা শুনে আমি তো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। এই সবকিছুই মাতার মহিমা। যে কেউ এই মন্দিরে আসুক, তার মনে যে ইচ্ছা নিয়েই আসুক না কেন, সেই সবকিছু তো পূরণ আমাদের এই মাই করবেন। এত বড় একটা মন্দিরে ধর্মশালা নেই বলে আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু ফণীবাবু ওই চিন্তা দূর করে দিয়েছেন। বদ্রী বাবু, আমার ছেলে আসতে দেরি হলেও আমি আর আমার বৌমা 10 মিনিটে চলে আসব। ঠিক আছে মা, আমি আসছি তাহলে। বৌমা, পুষ্করের সময় আমরা কিন্তু ভীষণ ভালো খবর পেলাম। হ্যাঁ শাশুড়ি মা। এখানে ডান্স করতে আমরা এখানে আসিনি, ডিজেক্ট করতে এসেছি এখানে। হ্যাঁ, ডিটেক্ট করতে এসেছি। তাহলে নাচছো কেন তোমরা গাধা? সরি স্যার। দেখো, এদের মধ্যে মানে যারা নাচানাচি করছে তাদের মধ্যে নাগান্তক স্বামী আছে কিনা সেটা বুঝতে পারছো? যদি কেউ অন্য রূপে থাকে আমরা ওকে ডিটেক্ট করব। মহিলা কিংবা পুরুষ, বুড়ো কিংবা বাচ্চা, সে যেই হোক না কেন, বিনা বিচার করে টপ টু বটম ডিটেক্ট করতে হবে। ভেরি গুড। টপ টু বটম চেক করতে হবে, মানে আমাকে নয় রে, ওই লোকগুলোকে। যাও চেক করো, কামান।
আমি জানতাম তুমি আসবে নাগ ভৈরবী। এই নাগান্তক স্বামীর মন্ত্রের দ্বারা যে কোনো রকম শক্তিকে আসতেই হয়, মাথা নিচু করতেই হয়। নাগান্তক স্বামী, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। আগুনে জল ঢেলে আমি সেই আগুনকে নেভাতেও পারি। তোর পাপের শাস্তি তুই এক্ষুনি পেয়ে যাবি। নাগ ভৈরবী, পাপ আমি করছি না, তুমি করছো। তুমি আমাকে দোষ দিচ্ছ। তোর মতো পাপীকে দোষের সাজা পেতেই হবে। নাগ ভৈরবী, এই জন্যই তোর অনুচরদেরও মৃত্যু হয়ে গেছে। তোমার দৃষ্টিতে আমি পাপ করেছি, তাহলে আমার দৃষ্টিতে তুমি ওদের মেরে তুমিও পাপ করেছো। এই জন্যে তোমারও শাস্তি পাওয়া উচিত। এই জন্যে আমি তোমাকে শাস্তি দেব। এই আগুনে ভস্ম করে দেব তোমাকে। নাগান্তকা, অপরাধ করেছিল ওরা, তাই জন্যই ওদের মৃত্যু হয়েছে। ঝুড়িতে থাকার মতো একটা সাপ তুমি। তোমার যদি এত অহংকার থাকে, তাহলে সমস্ত শাস্ত্রে পণ্ডিত হওয়া, মহাতন্ত্র মন্ত্র বেদকে জানা আমার মধ্যে কতটা অহংকার থাকা উচিত। অহংকারই তোর বিনাশের কারণ হবে। কার বিনাশ হবে সে তো আমি নির্ধারিত করব। জেনে বুঝে তুই নিজের মৃত্যুকে ডেকে আনছিস। নাগ ভৈরবী,